ভাই খিদা লাগছে। রক্ত তো দেখলাম সবারই গরম। আরে বেটা অনেকদিন পর তোর লগে দেয়া, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আজকে আবার কোন মামলা ধরা খাইলি? মাতবর সাহেব আমগুলো লোকে চলে বন্ধু মতো কইরা, কিন্তু আমগো জিনিসই চুরি করে। ও আসলে একটা চোর। আর কার কি চুরি করছে? ভাই আমি চা খাইতে খাইতে মোবাইলে নাই করে দিয়েছি। ওই কত বড় চুল আপনি ভাবেন ভাই। আমি ওই দিন রাস্তা দিয়ে যেতে বলেছিলাম, আমার লোকে কুলাকুলি করলো, একটু পরে দিয়ে পকেট থেকে মানি ব্যাগটা নাই। পরে শুনি যে মানি ব্যাগটা উইনিছে। কেমনটা মন চায় আপনি কন? মাতবর সাহেব ওই দিন আবার দোকানে গেছে, দোকানে গিয়া ক্যাশ খুলে ক্যাশের টাকা লইয়া পড়ছে, আমি জানিও না। পরে সিসি ক্যামেরা দেই যে আমার টাকা অয়েল হয়ে গেছে। এটা কোনো কাম হলো কোন দি? হ্যাঁ আমি তো ভাইয়ের দোকানের কর্মচারী, দোষটা পড়ছে পরে আমার। ভাগ্যিস সিসি ক্যামেরা ছিল। কিরে তোর বিচার শুনতে শুনতে আমি পাগল হয়ে যেতেছি গা। কত বিচার আচার তোর এই পর্যন্ত আমি করলাম। আচ্ছা তুই ভালোভাবে চলতে পারস না? গায়ে গতরে তো মাংস রক্ত ঠিকই আছে, কাজ করে খাইলেও তো পারস। মাতুর সাহেব আমি চুরি করতে করতে আমার নেশা হয়ে গেছে, আমি কি করবো কোন মাতুর সাহেব? তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কর তোর চুরি নেশা হয়ে গেছে গা। একবারে লাথি মেরে তোর মাজার আড্ডি ভেঙে গেলাম। মাতুর সাহেব সবাই যদি মারতে হয়, চুরি যে কেন করি এটা কেউ জিজ্ঞেস করলো না এখন পর্যন্ত। আচ্ছা ক তুই কেন চুরি করস? মাতবর সাহেব চুরিটা আমার নিজের লাগে করতেছি না, চুরিটা করতেছি যে ভাই খিদা লাগছে। ভাই এরও খিদা লাগছে রে, কি করবো বুঝতে পারতেছি না। কি নাম তোমার? ভাই আমার নাম সজীব। আর তোমার নাম? ভাই আমার নাম সুমন, আমার না খুব খিদা লাগছে। খিদা লাগছে না? তোমার আব্বা আম্মা কই? ভাই আমাদের তো বাবা মা নাই। আচ্ছা তোমরা এই জায়গায় বসো, আমি দেখি তোমার কি করতে পারি। বসো এই জায়গায়। কিরে মামা কি অবস্থা, কেমন আছোস? এই তো ভালো আছি, তোর কি অবস্থা? এই তো আছি রে। তাহলে চাকা চা খাবো না? আচ্ছা থাক, কাজ আছে যাই। থাক। হ্যাঁ আমার মোবাইল গেল কই? ওই কি লয়ে গেল নাকি? এই যে তোমার লাগে রুটি আর কলা নিয়ে আসলাম, তুমি একটা নাও, তুমি একটা নাও, এটা তুমি নাও, এটা তুমি নাও। খাও খাও ভাইয়েরা, তোমরা তাহলে দুজন খাও। আর বাইরে যদি লাগে ভাই এদিকে আছে আশেপাশে, তোমার কাছে আমুন আবার। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে। এই ছোট ভাই এই জায়গায় কি করো? খিদা লাগছে তো তাই কাগজ টোকাইতাছি। আচ্ছা তাহলে তুমি এই জায়গায় দাঁড়াও, আমি তোমার লাগি খাবার নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। কিরে মামা কেমন আছোস? এই তো ভালো আছি, তুই কেমন আছস? আরে বেটা অনেকদিন পরে তোর লগে দেখা। হ্যাঁ হ অনেকদিন পর তোর লগে দেখা। তো চল আমার বাসায় চল। না রে আজকে বাসা যাবো না, তারা আছে, থাক জায়গা। এই নাও তোমার লাগে খাবার নিয়ে আইছি, ধরো খাও। আচ্ছা ছোট ভাই তুমি তাহলে খাও, আমি যাই গিয়া। হ্যাঁ আবার তোমার লোক দেখলে খাবার আনমু। ঠিক আছে। যাক ভালো এলো, আর চুরিদারে করবো না, কিছু পোলাবেন্টে খাবার টাবার দিমু। ভালো কিরে তোরে বিশ্বাস করে দোকানে বয়াইছি, এই কামটা তুই ঠিক করলি? ভাই আমি অনেক বিপদে পড়ে কাজটা করছি ভাই। তোর বিপদের খেতা এখন, তোর কোনো বিপদ আমি মানতে রাজি না। চল তোর বিচার হইব, চল। বুঝছেন মাতবর সাহেব, আমি একটা এতিম, আর একটা এতিমের কষ্টটা আমি বুঝি। যাই হোক তোমরা তো কথাবার্তা শুনলা ওর। আমি জীবনে বহুত বিচার করছি, আজকে না ওর বিচারটা আমি করতে পারবো না। কি কর মাতবর সাহেব, ও চুরি করছে, ওর বিচারটা আপনি করবেন না? এটা কোনো কথা কইলেন আপনি? চুরির বিচার হইব না, আপনি না করলে আমরা করবো। দাঁড়াও মিয়া, রক্ত তো দেখলাম সবারই গরম। ও কয় টাকা চুরি করছে, আর তোমরা ওর কষ্টটা কেউ বুঝবা না, বুঝছো? কারণ আমিও তো জানি, আমিও ছোটবেলায় বাপ মা হারাইছি। বাপ মা না থাকলে কার কেমন লাগে এটা আমিও বুঝি। তো কার কয় টাকা হারাইছে আমি দিয়ে দিচ্ছি, বলো।
মাদবর সাহেব, আমি ওর ব্যাপারটা বুঝছি, আমার টাকা লাগবো না। আচ্ছা তাহলে আমাকেও টাকা দেওয়া লাগবে না। মাদ্দর সাহেব, তাইলে আমারও লাগবো না। এতিম মানুষের দেওয়ার লাগে এই কাজটা করছে। যাক, তোমরা যেহেতু তাকে সবাই মাফ করে দিছো, ভালো একটা কাজ করছো। আর শোন, আজকে থেকে তুই আমার কোম্পানিতে চাকরি করবি। তুই মাসে যা বেতন পাবি, অর্ধেক তুই গরিব মানুষের পিছনে ব্যয় করবি, আর অর্ধেক দিয়ে তুই সুন্দর জীবনযাপন করবি। ঠিক আছে, চল। ঠিক আছে মাতবর সাহেব, আমি আপনার এনে কাজ করবো মাতবর সাহেব। আমি আর চুরিদারে করবো না কোনো সময়। চলেন মাতবর সাহেব, এতিমদের ভালোবাসতে শিখুন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসবে। আর এতিমকে সম্মান দিতে শিখুন, ভবিষ্যতে ভালো ফলাফল পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।